শ্রীলঙ্কাকে 3টি টি-20 ম্যাচে 3-0 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার ভারতীয় দলের লক্ষ্য একদিনের ক্রিকেট ম্যাচ। 2 আগস্ট থেকে শুরু হচ্ছে 3টি ওডিআই ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। রোহিত শর্মা চাইবে এখানেও শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করতে। বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন। টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে ফিরেছে। ভারতীয় দলের টপ অর্ডার সুনিশ্চিত আছে। রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেন করবে এবং 3 নম্বরে থাকছে বিরাট কোহলি। কিন্তু 4, 5 এবং 6 নম্বরে কে খেলছে এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রোহিত শর্মা এবং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এই সিরিজে ঋষভ পান্তের ওডিআই দলে কামব্যাক হয়েছে এবং হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত কারণের জন্য এই সিরিজ খেলছে না। ভারতীয় স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অ্যাভেলেবেল থাকলে হার্দিক পান্ডিয়া 6 নম্বরে খেলতো এবং এক্সট্রা বোলিং অপশন দিত। তবে ভারতীয় দলের মিডল অর্ডারের জন্য রয়েছে কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ত এবং 2 অলরাউন্ডার রিয়ান পরাগ ও শিবম দুবে। প্লেইং 11-এ 4, 5, 6 নম্বরে শ্রেয়স আইয়ার, কেএল রাহুল এবং ঋষভ পান্তকে খেলালে ভারতীয় টিমে 6 বোলিং অপশন থাকে না। তবে 4 এবং 5 নম্বরে কেএল রাহুল, ঋষভ পান্ত এবং শ্রেয়স আইয়ারের মধ্যে যে কোনো দুজনকে খেলালে এবং 6 নম্বরে শিবম দুবে ও রিয়ান পরাগের মধ্যে যে কোনো একজনকে খেলালে ভারতীয় দলের 6 বোলিং অপশন থাকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় দলের মিডল অর্ডারে কোন কম্বিনেশন খেলানো উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। এবং 7 নম্বরে থাকছে অক্ষর প্যাটেল, 8 নম্বরে কুলদীপ যাদব এবং ভারতীয় দলের পেস ইউনিটে নেতৃত্ব দিচ্ছেন আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ। এবং ভারতীয় দলের তৃতীয় পেসার হিসাবে ডেবিউ হতে পারে হর্ষিত রানার। বন্ধুরা, এক নজরে ভারতীয় দলের প্লেইং 11 হতে পারে। ওপেনিং এ রোহিত শর্মা, শুভমান গিল, 3 নম্বরে বিরাট কোহলি, 4 এবং 5 নম্বরে থাকছে কেএল রাহুল, ঋষভ পান্ত এবং শ্রেয়স আইয়ারের মধ্যে যে কোনো দুজন। 6 নম্বরে থাকছে শিবম দুবে ও রিয়ান পরাগের মধ্যে যে কোনো একজন। 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে হর্ষদীপ সিং, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে হর্ষিত রানা। বন্ধুরা, আপনাদের প্লেইং 11 কি হতে পারে কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।